আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 থেকে 4 বছর বয়সী বাচ্চার জন্য একটি ডিজাইন সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন দর্জি কাজে, যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আপনিও কিন্তু আপনার বাচ্চার জন্য এই সালোয়ারটি তৈরি করতে পারবেন। তো আমি পায়ের মুহুরিতে যে ডিজাইনটি করে নিয়েছি দেখুন, তো এই ডিজাইন সহ কাপড়টি নিয়েছি এখানে সালোয়ারটি তৈরি করার জন্য 14 গিরা কাপড়। তো 14 গিরা কাপড় দেখুন পুরোটাই আমি মেলে নিচ্ছি। এখানে কিন্তু এই যে পুরো কাপড়টাই আমি মেলে নিচ্ছি। মেলে নিয়ে এই যে পায়ের অংশটা আছে দেখুন, এই যে পায়ের অংশটা পায়ের অংশের দিকে রাখবো। তো আমার সাইডে কিন্তু আটকানোর সাইডটা আছে, তো আরেকটি ভাঁজ দিয়ে নিব, লম্বার দিকে আরেকটি ভাঁজ দিব। তো এখানে 2 ভাঁজে 4 পাট করা আছে কাপড়। তো আমার দিকে আটকানো সাইড আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড আছে। তো সাইড থেকে ছোট বড় কাপড়টা কেটে আলাদা করে নিব। এরপর হচ্ছে রাবার ঘর নিব 2 ইঞ্চি। তো যে কোনো সাইজের সালোয়ারের জন্য কিন্তু রাবার ঘর 2 ইঞ্চি নিতে হবে। তো 2 ইঞ্চি রাবার ঘর নিয়ে লম্বার মাপটি নিব হচ্ছে দেখুন, লম্বার মাপ নিব হচ্ছে আমি 22 ইঞ্চি। তো আপনি আপনার লম্বা অনুযায়ী অবশ্যই সালোয়ারের লম্বাটা নিয়ে নেবেন। 22 ইঞ্চি নিয়ে 1 ইঞ্চি আমি আরও সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। নেওয়ার পর স্কেল দিয়ে দাগগুলো সোজা করে টেনে দিব। তো এবার হচ্ছে হাইয়ের লম্বাটি নিব। তো যদি সাইজ তো একটু কম হয় তো 8 ইঞ্চি নিয়ে নেবেন। একটু সাইজ তো যদি বেশি হয় তাহলে আপনারা হাইয়ের মাপটি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এখানে। তো এখানে হাইয়ের লম্বাটি দেখুন 9.5 ইঞ্চি কিন্তু আছে। তো এবার হচ্ছে পায়ের মুহুরি নিব 5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই সহ নিয়েছি 6 ইঞ্চি। দাগগুলো সোজা করে মিলিয়ে দিব। তো এবার হচ্ছে এই দাগ অনুযায়ী কিন্তু কাটিং করে নিব। তো এখানে যে সালোয়ারের যে হাইটা দেখুন 9.5 ইঞ্চি। তো এখানে যে কোমরের যে লুজটা এখানে কিন্তু এই যে 4 পাটে কিন্তু 9 ইঞ্চি ছিল। তো এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় কিন্তু খোলা সাইড থেকে কাটিং করে নিয়েছি হাইয়ের শেপের। এখানে তো এখানে সালোয়ারটির লম্বা কিন্তু এই যে 22 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছিলাম। তো এবার হচ্ছে পায়ের মুহুরির ডিজাইনটি করে নিব। ডিজাইনটি করার জন্য এখানে যে মুহুরির দিক থেকে 1.5 ইঞ্চি উপরে এভাবে দাগ দিয়ে নিব সোজা বরাবর। তো দাগ দেওয়ার পরে যে 1.5 ইঞ্চি বাদ দিয়ে এভাবে এই দাগের সঙ্গে এই দাগটি সোজা করে মিলিয়ে দিব। তো দেখুন এভাবে করে দাগগুলো মিলিয়ে দিব। প্রত্যেকটা দাগ কিন্তু 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিয়ে নিতে হবে। এবার হচ্ছে এই যে দাগ সোজা করে কেটে নিব। এই যে এখানে যে দেখুন দাগটি দিয়েছি, দাগের যেন বাহিরে না যায়। তো এবার হচ্ছে এই যে এক সাইড থেকে এভাবে উল্টিয়ে নিব। দেখুন 2 পাশ থেকে এভাবে ভাঙা দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিব। তো লক্ষ্য রাখুন আমি কিভাবে ভাঙাগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু কোনাগুলো উঠিয়ে দিতে হবে দেখুন। তো 2 পাশ থেকেই কাপড়টি কিন্তু কোনাচা করে নিয়ে কিন্তু এভাবে ডিজাইনটি করে নিতে হবে। তো এরপরে যে এখান থেকে প্রায় 1/2 ইঞ্চি কাপড় উপর দিকে উঠিয়ে আমাদের এখানে যে খোলা সাইডটা যে আছে, কাঁচা সাইডটা, এটা হচ্ছে ঢেকে দিতে হবে। তো এই কাপড়টি দিয়ে এভাবে একটু উঠিয়ে দিব যাতে খোলা পাশটা না দেখা যায়। তো এখানে 4 ইঞ্চি লম্বা করে একটি পট্টি কাটিং করে নিয়েছি। মাঝখানে ভাঁজ দিয়ে নিব। এই পট্টিটি মাঝখানে ভাঁজ দিয়ে তো ভালোভাবে কিন্তু কাপড়টি এভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দেওয়ার পর দেখুন এই যে খোলা সাইডটা কিন্তু আমি উপরের দিকে দিয়েছি, আর আটকানো সাইডটা হচ্ছে মুহুরির দিকে রাখবো। মুহুরির দিকে রেখে এভাবে প্রায় দেখুন এই যে কোনাটা যে আছে এখান থেকে প্রায় 1/2 ইঞ্চি উপর দিকে আমাদের উঠিয়ে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আলো বেশির কারণে কিন্তু ভিডিওটি ভালো করে দেখা যাচ্ছে না। তো আমি যে ডিজাইনটি করেছি তো আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন কীভাবে ডিজাইনটি করে নিয়েছি। তো একটি পার্ট আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি।
তো নিচের পাটটি কিন্তু উপর দিকে সোজা পাটটা রেখেছি, আর এই যে উপরে যে পাটটা নিচ দিকে সোজা পাটটা রেখে উল্টো সাইডটা উপর দিকে আর নিচ দিকে রেখে কিন্তু দুইটি পাট সমান করে ধরে এবার হচ্ছে হাইটি সেলাই করে নিব। তো হাইয়ের এখানে অবশ্যই ডাবল করে সেলাই দিব। তো একটি সাইড কিন্তু হাইয়ের সাইডটা সেলাই করে নিয়েছি, তো অপর সাইডটাও ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পরে এখানেও দুইটি পাট সমান করে এই পাশের হাইটাও সেলাই করে নিব। তো হাইগুলো বা যে কোনো খোলা সাইডগুলো কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এবার হচ্ছে পায়ের মুহুরিটি, দুইটি মুহুরি দুই পাশে রাখবো, রেখে কিন্তু এই যে পায়ের মুহুরি থেকে আমরা হাই পর্যন্ত সেলাই করে নেব। তো এখানে পায়ের মুহুরি নিব হচ্ছে 5 ইঞ্চি। তো এখান থেকে স্টিচ দিয়ে আমাদের হাই পর্যন্ত কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে হাইয়ের এখানে যেন দুইটি সেলাই মিল থাকে আমাদের খেয়াল রেখে কিন্তু সেলাই করে নিতে হবে। তো এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডিজাইন সালোয়ারটি আমি তৈরি করে নিয়েছি। অবশ্যই আপনারা আপনার বাচ্চার জন্য বাসায় চেষ্টা করবেন। তো এখানে আমি যে রাবার ঘরটি সেলাই করে নিব, দেখুন রাবার ঘরটি 1/2 ইঞ্চি ভাঙা দিয়ে আরেকটি 1.5 ইঞ্চি চওড়া করে ভাঙা দিয়ে নিচ্ছি, যেহেতু আমি ছোট বাচ্চা তো চিকন রাবার দিব। তো এখানে স্টিচ দিয়ে আমি এই যে ভাঙাটি যে দিয়ে নিচ্ছি, ভাঙার সাইড দিয়ে কিন্তু সেলাই করে নিব। অবশ্যই স্টিচ দিয়ে কিন্তু সেলাইটি শুরু করে নিতে হবে। তো এখানে সাইড দিয়ে সেলাই করার পর মাঝখানে এই যে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করব, মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিব, যেহেতু দুই পাশে দুইটি রাবার দিব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।